তুমি একবারে আমার শ্বশুর বাড়িতে আইছো কে মা? রাস্তার থেকে ফোন দিতা শোনো। ফোন দিছি কয়বার, বন্ধ দেয়। কষ্ট মষ্ট করে টাকাটা আমি 10,000 জোগাড় করছি মা। নিয়ে যায় তোমার যা যা লাগে তা কইরো মা। আর ওই টয়লেটটা ঘিরা নি ওই টাকাটা দিয়ে মা। ঠিক আছে। তোমার বৌমা দেখার আগে যাও গা মা। হ্যাঁ আচ্ছা কথা আছে চোরের উপর সিনা চুরি না। এই আমার সংসারে থাইকে খাইয়ে পড়ে তোমাকে দিছি এই টাকাটা কাক্কু কবানা যায় আমার বেটার কাছ থেকে নিয়ে আইছি মা। যা হ্যাঁ আচ্ছা কয় আছে? যাও 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 মা। এই দাঁড়ান কেছে না হ্যাঁ কোনে গেছিলা তুমি? আমি জাহান্নামে চোর রাস্তার দরজার দিয়ে বাড়াবাড়ি করতেছিলাম। ওই যে মায়ে আইলো, মায়ের সাথে না দুটো কথা কইলাম। দুইটা কথা কইলা হ্যাঁ না অন্য কিছু করলা? আমি দেখি আরে মার লগে একটু কথা বললো, কি করব? আপনি চুপ করেন। আহে না তো মায়ে। আপনি হলো সব নষ্টের মূল, বুঝেন নাই? কি নষ্ট? আপনার সাহস কি করে? হ্যাঁ হ্যাঁ, যেই পোলা ঘর জামাই থাকে সেই পোলার কাছে আমি হাত পেতে ভিক্ষুকের মতো টাকা নিতে আইছেন কি লেগা? আপনার লজ্জা শরম নাই? আচ্ছা বৌমা একজনের কাছে টাকা না থাকলে তো যাই। আপনার কাছে টাকা নাই, আপনি ভিক্ষা করে খাবেন। আপনি এই বাড়িতে আইছেন কেন? বদমাই, ফেরত দেন। তার কি অধিকার আছে না বেটার কাছ থেকে টাকা নেওয়া? তো ঘর জামাইয়ের মতো কথা বলছো, টাকা দেন। তোমার সাহস দেখে আমি বাঁচি না। তুমি আমারে না কই, আমার মারে না কই, তুমি তোমার মারে চুরি করে টাকা দিতেছো না? তোমার সাহস দেখে আমি বাসি না, আমার ফুলার গায়ে যা হাত দেও। তুমি একটা মাইয়া মানুষ হইয়া তোমার লজ্জা শরম কমই আছে। আমার লজ্জা শরম নাই তো আমি লজ্জা শরম সব বিক্রি করে দিছি, বুঝেন নাই? এই কাজটা কেন করলি? হ্যাঁ, ঘরের টাকা চুরি করে তোর মারে কেন দিয়া লাগবো? এই বাড়িতে আমি 12 বছর থেকে জেলখানার মতো রকম যেরকম আছি না সেরকম তুই রাখছস। আর আমার চলাফেরা যেরকম চাকর করে এই বাড়িটাতে ঘর জামাই হয়ে চাকরের মতো চলাফেরা করছি। কিন্তু আমি আরো এইভাবে থাকতাম, তোর অত্যাচার অন্যায় সহ্য করি তাও টিকে থাকতাম। কিন্তু আজকে মায়ের সামনে তুই আমার যে ব্যবহারটা করলি, আর ইচ্ছা নাই আমার এই বাড়িতে থাকা। হ্যাঁ, আমার মাওকে আমি 10,000 টাকা আমার লুঙ্গির খোঁজ থেকে বের করে দিছি। এই টাকাটা কোন থেকে আইছে না আইছে আমি কিছু বলতেও চাই না। তো এই টাকাটা আমি আমার মায়ের কাছে দিছি, আমার মাও নিয়ে যাবো কা। ঠিক আছে? তুমি আমারে কইতে পারবা না, মানে সংসারে বউরে একটা জিনিস দিতে গেলে তোমার খুব সিবি লাগে। আর মারে টাকাটা কই থেকে আইনে দিতেছো না দিতেছো আমি তোমার ঘরের বউ হয়ে তোমার জিজ্ঞেস করতে পারবো না? না, এই হলো তুমি আমার গুণের স্বামী না? আজকে যদি আমি ঘর জামাই না থাকে আমার বাড়িতে থাকতাম, তুই আমার মায়ের সাথে এই ব্যবহারটা করতে পারতি? হ্যাঁ। আজকে কি হয়েছে? ভালো আছেন আম্মা? কি হয়েছে? ওই যে আমার ফুলারা ধরে মারধর করতেছে। মায়ের দেখি না বহুদিন থেকে, তো মায়ের বললাম যে মা আহো একটু দেখা সাক্ষাৎ করি। আইসে দেখা সাক্ষাৎ করুক মা, সেটা আমার কোনো দুঃখ নাই। এই যে এই টাকাগুলা মারে চুরি করে দিতেছে। কে গো জামাই বাবাজি, এটা তো পছন্দ করলাম না। তুমি আঙ্গ বাড়িতে ঘর জামাই থাকো, তোমার মা হলো প্রতিবন্ধী। হ্যাঁ, এলাকায় এলাকায় কাম কইরা খায়, ভালো কথা। তুমি ঘর জামাই থাকো, আঙ্গ বাড়িতে থাইকে আমার মেয়ের লেগেল উন্নতি করবা। আমার মেয়ের পেটে 3 মাসের বাচ্চা পেটে, বাচ্চা কাচ্চা হইলে কিছু টাকা পয়সা দরকার আছে। তা না তোমার প্রতিবন্ধীর মারা যদি টাকা চুরি করে দাও, সংসারে উন্নতি হবো কিবা করে? শাশুড়ি আম্মা শোনো, হ্যাঁ, আমার মায়ের পরশুদিন রাত্রে যখন আমার ফোনে কানতে কানতে যখন আমার কাছে টাকা চাইলো মা, তখন থেকে আমার আর মাথা মুতে ঠিক নাই আমি কি করে টাকাটা দিমু মায়ের কাছে। এখন আপনাকে মাও বেটির কারণে আমি সাহসও পাই না মা। আপনি শাশুড় মানুষ, আমি আপনার খুলে কইতাছি টাকাটা আমি দিছি, চুরি কইরাই দিছি। চুরি করবা কে? তো ভালো না। তুমি আমার মেয়ারে কইয়া কিছু টাকা পয়সা দিতে, তুমি 10,000 টাকা দিতেছো, 10,000 টাকা পাইয়া হে। সাহস পাই না তোমার, হ্যাঁ? আপনার মেয়ের খারাপ ব্যবহার করবো এগুলি বলতে সাহস পাই না। তোমার মা নিয়ে যদি থাকবার চাও তাহলে মা নিয়ে বাইরো। আমার মেয়ের বাড়িতে থাকবো, আমার মেয়ের জন্য বহুত ছেলেরা লাইন ধরে রয়েছে। এটা কেমন কথা বলেন শাশুড়ি? বউ চেহারা লাইন ধরে লিছে না? আমার এটা মায়ের- হিকাই বেড়াইছো তুমি। তুমি আস্তে কথা কইছি, এনার আস্তে কথা কম না। আমিও আস্তে কথা কম না, আমিও আজকের পর থেকে ঘর জামাইও থাকুম না, আমিও আর আস্তে কথা কম না। হ্যাঁ, আমার ফুলারে নিয়ে যাবো গা, দেখি তোমার মাইয়া কই বিয়া দে। নিয়ে যা রাখবা আমারে, হ্যাঁ, তোমারও নিয়ে যাম না। কই নিয়ে আমার যদি তকদির খারাপ হয়, আমার কপালে যদি বউ না জোটে না জুটবো, কিন্তু আমার মায়ের সাথে আজকে যেরকম ব্যবহার করলেন, আমি শাশুড়ি আম্মা আপনার আম্মা আমি কইতাছি, ঠিক আছে? একবারে তালাক দিবি দিয়া। আমার সাথে তুমি আমার কাছে আমি জামগা, আমি তোমার সাথে আমি জামগা, এমনি একটু দেখলাম মেয়ে জামাই জামু রাখবো আজকে। নাকি। এই, বিয়া। কিচ্ছু লাগবে না, তোর আর ঘর জামাই রাখতাম ভাই ভাই। আমি থাকুম না মা। আপনার বেডিক যদি কোন আমার বাড়ি যা থাকতে থাকুক, আর না থাকলে আমার মায়ের সাথে আমি আজকে যাম। এত কষ্ট অত্যাচার আমার আর সহ্য হয় না মা। তুমি ঘরে যাও, থাকো। আর না আমি থাকুম না আমা, চল আমি থাকুম না। আপনার মেয়ের আমার যখন হাজার ফুলারে আর ঘর জামাই রাখতাম না, আমার ফুলারে ঘর জামাই আপনার মেয়েও ঠিক করে নাকি? ঘর জামাই রাখিয়া ওই যে বউর গুতা খাইবো, তোমার গুতা খাইবো, আমার সহ্য না। পোলা নিয়ে যাও, জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুত থাকো। ভালো বুঝা কই দিলাম, থাকো। জেল খাটবা, জেল খাটো, যাও। মা হ্যাঁ, বাদ দাও এসব। হয়েছে।
বিয়া নাই চাইছে ঘরে না যাও ট্রেনে যাও আর ছুটি দে মা করবা না। আমার টাকা দে তোর বউ মার হাত দে। না, না, আমার না। নিউমোনিয়া চল যা কপালে আছে আসো যাও এই ঘর জামাই যদি জায়গা সংসারে কাম করবো কারা পরে মরে রাইয়া দে পাগল বুঝোস না কেন আমি পরে চিন্তা করে দেখলাম যা যা, 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 যা। আমার মেয়ে